আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামতের ময়দানে মানুষ দুই ধরনের হবে। ফাকাল আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু। জমিনে মানুষ দেখবেন যে দুই রকমের। এক রকমের মানুষ হলো যারা নিজেরা কিছু তৈরি করে, আরেক ধরনের মানুষ হলো ওইটা তারা অনুসরণ করে। এক গ্রুপ হলো তৈরি করে, আরেক গ্রুপ হলো অনুসরণ করে। বিশেষ করে যারা প্রভাবশালী, যারা ক্ষমতাশালী, যারা আলেম, তারা কি করে? তৈরি করে। আর যারা সাধারণ শ্রেণী তারা সেটা অনুসরণ করে। তো কিয়ামতের ময়দানে যখন সব কিছু প্রকাশ হয়ে যাবে তখন ফাকাল আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, তখন ওই বড় বড় অহংকারীদেরকে দুর্বল মানুষেরা বলতে থাকবে, ইন্না কুন্না লাকুম তাবান, দুনিয়াতে আমরা তো তোমাদেরকে অনুসরণ করতাম, মেনে চলতাম, মানে তোমাদের কথাই আমরা দুনিয়াতে শুনতাম, তোমাদেরকে আমরা মেনে চলতাম, তোমরা যা বলতা সেটাকে আমরা সঠিক মনে করতাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিনাল্লাহি মিন শাই, আজকের এই কঠিন আল্লাহর আযাবের দিনে কোনো কিছু দিয়ে আমাদেরকে মুক্ত করে দিতে পারো নাকি? আল্লাহর এই ধরা থেকে, পাকড়াও থেকে, আযাব থেকে আমাদেরকে কি মুক্ত করে দিতে পারো? ওয়া ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, তখন ওই ক্ষমতাশালীরা বলতে থাকবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে কোনো মুক্তির রাস্তা দেখাই দিতেন তাহলে আমরা নিজেরাও মুক্তি পাইতাম, তোমাদেরকেও মুক্তি করতে পারতাম। নিজেরাই বাঁচি না, তোমাদেরকে বাঁচাবো কেমনে? যাদেরকে অনুসরণ করা হয়েছে তারা বলবে, আমরা তো নিজেরাই বাঁচতেছি না কিয়ামতের ময়দানে, তো তোমাদেরকে বাঁচাবো কিভাবে? সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আজকের এই ময়দানে আফসোস করি আর সবর ধরি দুইটাই আমাদের জন্য সমান, যেটাই করি আমাদের জন্য মা লানা মিন মাহিস, রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। আজকের ময়দানে নিজেরও বাঁচার উপায় নেই, তোমাদেরকেও বাঁচানোর কোনো উপায়। অথচ দেখেন আজকের জমিনে কত মানুষ বসে আছে যে অমুকে বাঁচাইবো, তমুকে বাঁচাইবো কিয়ামতের ময়দানে, এই আশা করি কত মানুষ বসে আছে কিয়ামতের ময়দানে বিপদ থেকে বাঁচার জন্য। কত জনে কত কিছু ধরতেছে, কত দরবার ধরতেছে, কত লোক ধরতেছে, কত উকিল, কত ব্যারিস্টার, কত আইনজীবী, কত কিছু নিয়োগ দিতেছে কিয়ামতের ময়দানের জন্য। গরু দিতেছে, ছাগল দিতেছে, খাসি দিতেছে, মুরগি দিতেছে, সব দিতেছে খালি কিয়ামতের ময়দানে বাঁচার জন্য। কিন্তু কিয়ামতের ময়দানে কেউ বাঁচানোর মতো ক্ষমতা নাই। সবাই বলবে মা লানা মিন মাহিস, আজকে আমাদের বাঁচানোর ক্ষমতা। ওয়াকাল আশ-শায়তানু লাম্মা কুদিয়াল আমরু, শয়তান কিয়ামতের ময়দানে এই অবস্থা দেখতে থাকবে। শয়তানও কিয়ামতের ময়দানে থাকবে। মানুষ যেমন কিয়ামতের ময়দানে থাকবে, শয়তানও থাকবে। শয়তান এক পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসতে থাকবে মানুষের বিচার দেখে দেখে। ওয়াকাল আশ-শায়তানু লাম্মা কুদিয়াল আমরু, যখন বিচার ফয়সালা সব কিছু সমাপ্ত হয়ে যাবে তখন শয়তান কিয়ামতের ময়দানে বলে উঠবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ পাক তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেটা ছিল ওয়াদাল হক, সেটা ছিল সত্য ওয়াদা। আল্লাহ পাক যে ওয়াদা করছিলেন সেটা সত্য ওয়াদা। কে বলবে? শয়তান। শয়তানের কত সুন্দর কথা দেখেন। তবে এই কথাটা শয়তান যদি দুনিয়াতে বলতো তাহলে হয়তো মানুষ উপকৃত হইতো, কিন্তু এটা শয়তান দুনিয়াতে বলবে না। এটা বলবে কোথায়? কিয়ামতের ময়দানে বিচার শেষ হওয়ার পরে বলবে যে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে ওয়াদাগুলো করেছিলেন সেগুলো সত্য ওয়াদা ছিল। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি যেই ওয়াদা করেছিলাম সেগুলো ছিল মিথ্যা। শয়তান বলবে যে আমি তোমাদের সাথে যে ওয়াদাগুলো করেছিলাম আজকে আমি সেগুলো খেলাপ করতেছি, মানে আমি সেই ওয়াদা পূরণ করতে পারবো না। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, শয়তান কত সুন্দর করে বলবে,
আরে মিয়া, আমি কি তোমাদেরকে জোর জবরদস্তি করছিলাম নাকি? ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, আমি কি জোর করি তোমাদেরকে কিছু করছি নাকি? শয়তানের কথা, যে আমি জোর করি করার মতো আমার কোনো ক্ষমতা ছিল নাকি? ইল্লা আন দাউতুকুম, আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিছি। ইবলিস বলবে, শয়তান বলবে, আমি তো জোর করি তোমাদেরকে কিছু করাই নাই, আমি শুধু ইল্লা আন দাউতুকুম, আমি শুধু একটু তোমাদেরকে দাওয়াত দিছি। ফাস্তাজাবতুম লি, দাওয়াত দেওয়ার সাথে সাথে তোমরা কবুল করে ফেলছ। আমার কি দোষ? আমি তো তোমাদেরকে জোর করে কিছু করাই নাই, আমি শুধু তোমাদেরকে একটু ডাকছি, একটু দাওয়াত দিছি, একটু আহ্বান করছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়ে ফেলছো। দাওয়াত দেওয়ার আগেই সাড়া। খবর পাইছে এখানে গান বাজনা শিল্পী আসবো, তাও মাইকিংও করা লাগে না, কিছু লাগে না, খালি কোনোভাবে একটু গ্রান পাইলে বাস, জোর করিও শয়তান নেওয়া লাগে না, খালি একটু খবর পাইলেই বাস দৌড় দিছে। শয়তান বলবে যে দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি একটু দাওয়াত দিছি, তোমরা দিছো তো, আমি তো তোমাদেরকে জোর করে সেখানে নিই নাই। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, খবরদার মানুষেরা, আমাকে কেউ তিরস্কার করিও না, আজকে নিজেকে নিজে তিরস্কার করো। শয়তান বলবে যে লুমু আনফুসাকুম, নিজেকে নিজে তিরস্কার করো, খবরদার ফালা তালুমুনি, আমাকে তোমরা তিরস্কার করিও না। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আর আমি তোমাদেরকে কোনো প্রকারের কূটকৌশলে তোমাদেরকে অভ্যস্ত করি নাই, অর্থাৎ তোমাদেরকে বিচার কঠিন করার জন্য আল্লাহর কাছে কোনো সুপারিশ করি নাই, তোমরাও আমার উপরে চড়াও হইও না। মানে আমি আল্লাহকে বলি নাই যে আল্লাহ এরা আমার কথা শুনছে, এদের শাস্তি বাড়াই দাও, তোমরাও আল্লাহর কাছে আমার নামে বিচার দিও না যে আমরা তো কিছু করি নাই, সব তো এই বেটা করছে, এটা বলিও না। মানে আমরা দুইজনে সমঝোতা করে ফেলি। শয়তান মানুষকে বলবে যে তোমাদেরকে আমি কিন্তু জোর জবরদস্তি করি নাই, কিচ্ছু করি নাই, খালি দাওয়াত দিছি, তোমরা গ্রহণ করছো, মানে আমার বিরুদ্ধে নালিশ দিও না, আমিও দিব না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, ইতিপূর্বে আল্লাহর ক্ষমতার সাথে আমাকে যত শিরক করছো, সব শিরক আজকে আমি প্রত্যাখ্যান করলাম। দুনিয়াতে তোমরা আল্লাহর ক্ষমতার সাথে আমাকে মিলাইছো, আমার ক্ষমতাকে আল্লাহর ক্ষমতার সাথে মিলাইছো, মানে আল্লাহর হুকুম না মেনে আমার হুকুম মানছো। তো খবরদার, ইন্নী কাফারতু, আমি তোমাদের সব প্রত্যাখ্যান করলাম, কিচ্ছু গ্রহণ করলাম না, মানে আমার যা ইবাদত করছো সব ইবাদত বাতিল। আল্লাহ পাক আগে বলছে না, কাফেরদের সকল আমল ছাইয়ের মতো, বাস তাই এই কাফেরদের ইবাদতটা যা করছে কার জন্য? ইবলিসের জন্য, শয়তানের জন্য। আল্লাহর জন্য যদি হইতো সেটা কিয়ামতের ময়দানে কাজে আসবে। শয়তানের জন্য করলে শয়তান বলতেছে ইন্নী কাফারতু, আমি সব প্রত্যাখ্যান করলাম, কারণ আমার জন্য যা করছো আমি তো কিছু করার নাই, কি দিব তোমাদেরকে?